এই দুনিয়াতে যত গল্প আছে, যেসব গল্পে আমাদের যে মেন হিরো থাকে, যারা অনেক কষ্ট করে সাপোজ বাড়িতে ফিরে আসে। ধরেন আপনি ডাঙ্কির কথাই ধরেন, শাহরুখ খানের মুভি, রাজকুমার হিরানির যে মুভিটা ছিল, এরকম যে মুভিগুলো আছে যে অনেক স্ট্রাগল করে আপনি ঘরে ফিরেন, এই যে গল্পগুলো, এই গল্পগুলোর জনক বলা হয় হচ্ছে হোমারকে। এবং এই হোমারের যে বই সেটা হচ্ছে অডিসিয়াস, এবং সেই অডিসিয়াসের উপর ভিত্তি করে ক্রিস্টোফার নোলান বানাচ্ছেন হচ্ছে দি অডিসি। এখন কথা হচ্ছে যে এই অডিসিটা কেন স্পেশাল। এইটা গ্রিক মাইথোলজির একটা গল্প, যেখানে সবচেয়ে লুচ্চা যে গড আছে জিউস এবং তার ভাই পোসাইডন, এই দুই বদমাইশে হচ্ছে মানে একটা লোকের জীবনকে হারাম করে ফেলে। কীরকম হারাম, ধরেন আপনি ট্রিজন ভাইরাসের নাম হয়তো শুনছেন। সেই ট্রিজন হর্স ছিল একটা গ্রিক গল্পের একটা অংশ, ঠিক আছে, যেখানে অনেক ঘটনা হয়। সেখানে একটা স্টেপ হচ্ছে যে যখন ওডিসিয়াস বুঝতে পারে ওডিসিয়াস হচ্ছে একজন হিরো, ঠিক আছে, সে তার বন্ধু বলেন বা হচ্ছে তার যে বড় রাজা আছে, সেই বড় রাজার কথা মতো যুদ্ধ করতে যায়, এবং যুদ্ধে সে যখন কোনোভাবেই জিততে পারে না, সে তখন চিন্তা করে যে আমাকে যেভাবে হোক জিততে হবে। তো তখন কি করে, তার যে ভিলেন থাকে, এই ভিলেনটা হচ্ছে এমন একটা দুর্গ তৈরি করে, সেই দুর্গে কোনোভাবেই আপনি ঢুকতে পারবেন না। এত মজবুত একটা দুর্গ। 10 বছর যুদ্ধ হয়, 10 বছরের মধ্যে মানে 7 বছর কেটে যায় হচ্ছে এই প্রাচীর ভেদ করা নিয়ে। কোনোভাবেই তারা প্রাচীর ভেদ করতে পারে না। যখন ভেদ করতে পারে না, তখন এই ওডিসিয়াস হচ্ছে খুবই চালাক একজন মানুষ। ও চিন্তা করে, ঠিক আছে, আমি একটা বুদ্ধি করি। সেটা হচ্ছে সে একটা কাঠ দিয়ে একটা ঘোড়া বানায়। সেই ঘোড়ার মধ্যে হচ্ছে সে তার যত স্কিল্ড ওয়ারিয়র আছে তাদেরকে ঢুকায় দেয়। এবং যখন ওই শত্রুরা দেখে যে আচ্ছা, আমাদের এখানে আমরা তো যুদ্ধে জয়ী হয়ে গেছি, এবং ওডিসি একটা পত্র লিখে গেছে যে আমরা যুদ্ধে জিততে পারলাম না, তোমরা যে এত এত সুন্দরভাবে যুদ্ধ করছো, এর পুরস্কার হিসেবে আমরা এই কাঠের ঘোড়াটা তোমাদেরকে উপহার দিয়ে গেলাম। তো ওই বলদরা করে কি, ওরা কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সেই উপহারটা, সেই ঘোড়াটা নিজেদের শহরে ঢুকায় ফেলে। এবং রাত হওয়ার পরেই এই ওডিসি এবং তার যে সাঙ্গপাঙ্গ আছে, ওরা পুরো শহরটাকে ধ্বংস করে ফেলে, যেটাকে হেলেন অফ ট্রয়, মানে ট্রয় নগরী, সেই ট্রয় নগরীটাকে পুরো ধ্বংস করে ফেলে। এখন এর পরে যে ঘটনাটা ঘটে, যে মানে ওডিসিয়াস ও হচ্ছে ওর বাড়ি ফিরবে, এই হচ্ছে মূল ঘটনা, ওর যে বাড়ি ফেরার জার্নি। এবং একটা মানুষ কিভাবে ঈশ্বরের মানে কথাকে উপেক্ষা করে কিভাবে ঘরে ফিরে, এইটাই হচ্ছে হোমারের দি ওডিসিয়াস। এখন ওর যে গল্পটা আছে, মেজর স্পয়লার হয়ে যাবে, তারপর আমি কিছু ঘটনা আমি বলি। যে ও যখন বাড়িতে ফিরতে চায়, তখন একটার পর একটা ঝামেলা শুরু হইতে থাকে। ওর টোটাল 12টা মানে জাহাজ থাকে। এর মধ্যে 12টার মধ্যে অনেক জাহাজ হচ্ছে বড় বড় জায়ান্ট কিছু মনস্টার থাকে। দি অ্যাটাক অন দি টাইটান যারা দেখছে, সেই টাইটানের যে বড় বড় মনস্টার থাকে, ওরা পাথর মেরে মেরে এই জাহাজগুলোকে ধ্বংস করা শুরু করে। গেল এক পার্ট, দেখেন কত ঝামেলা থাকে। তারপরে যেটা হয়, ওরা হচ্ছে একটা দ্বীপে গিয়ে পৌঁছায়। দ্বীপে গিয়ে পৌঁছানোর পরে একটা বড় মনস্টারের সাথে তাদের দেখা হয়। সেই মনস্টার নাম হচ্ছে সাইক্লপস, যার একটা চোখ থাকে। এখন ওরা তো মানে জাহাজে অনেক দিন সফর করছে, অনেক ক্ষুধার্ত। ওরা গুহার মধ্যে গিয়ে দেখে যে অনেক খাবার। তো অনেক খাবার দেখে অবশ্যই ওরা খাওয়া শুরু করে। খাওয়া শুরু করার পরে হচ্ছে ওদের একটা সময় ওরা বুঝতে পারে এই গুহার যে মালিক সে হচ্ছে সাইক্লপস। এবং সাইক্লপস কী করে, ওদের ব্রুটালি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে, ঠিক আছে, মানে দি অডিসি আছে, যে অডিসির যে সৈন্য আছে ওদেরকে। এখন অডিসি কিন্তু খুবই চালাক। এখন ও দেখতেছে যে কোনোভাবে গুহা থেকে বেরোনো যাচ্ছে না, কারণ গুহার মুখটা ওই জায়ান্ট মনস্টার সাইক্লপস ও একটা পাথর দিয়ে আটকাই দিছে। এখন কোনোভাবে বেরোতে পারতেছে না। তখন ও বুদ্ধি করে কি করে, ওর যে মদের বোতল আছে, ওই মদগুলো ওই সাইক্লপসকে খেতে দেয়। যখনই সাইক্লপস ওই মদগুলো খায়, তখন ও একটা বড় মানে নেয়, মানে কাঠের লোহা, মানে কি বলে এটাকে, কাঠের একটা লাকড়ি নেয়। সেই লাকড়ি নিয়ে ওটার মাথায় আগুন ধরায়। সাইক্লপসের যে একটা চোখ আছে, সেই একটা চোখ গেলে দেয়। এখন সাইক্লপস যখন চিল্লায় জিজ্ঞাসা করে যে তোর নাম কি, তোর নাম কি, মানে দি ওডিসি এতটা চালাক, ও কি করে, ও বলে যে আমার নাম নোবডি, আমার নাম কি, মানে কিছুই না, মানে কেউ না। এখন যখন দি সাইক্লপস গিয়ে বলবে কারো কাছে যে আমাকে তো নোবডি আক্রমণ করছিল, এবং মানে কেউ আক্রমণ করে নাই, আক্রমণ করছে এবং আমার চোখ গেলে দিছে, তখন স্বাভাবিকভাবেই কেউ ওর কথা বিশ্বাস করবে না। কিন্তু যখন ওই সাইক্লপসের চোখে আগুন লাগে, তখনও কি করে, ঠেলে ওই গুহার দরজাটা খুলে দেয়। এবং যখন ও দরজাটা খুলে দেয়, তখন ওডিসি ওর যে যত সৈন্য আছে, ওই সৈন্যদের নিয়ে বাইরে বেরিয়ে আসে। এখন যখন বাইরে বেরিয়ে জাহাজে দিয়ে যাওয়ার শুরু করে, তখন ওডিসি কী করে, ওর মানে অহংকারে গর্বের চোটে ও বলে ফেলে যে আমার নাম ওডিসিয়াস, তুই পারলে তোর বাপরে গিয়া বল। তো আসলে যেটা হয়, সাইক্লপসের বাপ হচ্ছে প্রমিথিয়াস। এই প্রমিথিয়াস হচ্ছে সমুদ্রের রাজা, মানে সমুদ্রের ঈশ্বর আর কি। সেই মানে এই প্রমিথিয়াস হচ্ছে জিউসের আবার ভাই, আপন ভাই, ঠিক আছে, বা সৎ ভাই, কিছু একটা হবে। তো পসিডিয়ান হচ্ছে সমুদ্রের রাজা, তার ছেলের চোখ গেলে দিছে ওডিসিয়াস। এখন প্রমিথিয়াস, ওর যে বাপ, ও কি ওডিসিয়াসকে ছেড়ে দিবে? কোনো দিনই না। ও মানে যখন সাইক্লপস বলে যে বাবা আমার চোখ যারা গেলে দিছে, তারা যেন ঘরে ফিরতে না পারে,
তখন পোসাইডন এত বদমাইশি করে, ওকে দেবতা না বলে ওরা শয়তান বললেই ভালো হয়, ও কি করে শয়তানি শুরু করে। কি শয়তানি? যখন ওডিসিয়াস মানে ওর যাত্রা কন্টিনিউ করতে থাকে, তখন এই যে যে জায়ান্ট মনস্টার আছে, ও মানে ওরা হচ্ছে ক্যানিবাল, ওরা মানুষদের মাংস খায়, ওদেরকে দিয়ে পাথর মারে, পাথর মেরে মেরে ওডিসিয়াসের জাহাজ ধ্বংস করে ফেলে, প্রায় 12টা জাহাজ ধ্বংস করে ফেলে গেল প্রবলেম। তারপরে ওরা আরেকটা দ্বীপে যায়, সেই দ্বীপে সার্সি নামের একটা জাদুকরী থাকে। ও কি করে ওই ওডিসিয়াসের যত মানে সৈন্য আছে ওদেরকে শুকর বানায় ফেলে, ঠিক আছে। এখন ওডিসিয়াস কিন্তু চালাক, ও কোনোভাবে মানে গ্রিক দেবতা হোমারের থেকে সাহায্য চায়, এবং হোম তাকে হচ্ছে একটা ওষুধ এনে দেয়, মানে জড়িবুটি, সেটা খাওয়ানোর পরে সকল শুকর আবার হচ্ছে মানুষ হয়ে যায়। তারপর আবার জার্নি কন্টিনিউ শুরু করে। এরপরে ওরা একটা জায়গায় পৌঁছায় যেখানে হচ্ছে একটা ড্রাগন থাকে, সেই ড্রাগনে হচ্ছে 6টা মাথা, বুঝেন? মানে ধরেন আপনি জাহাজ নিয়ে যাচ্ছেন, আপনার জাহাজের এক পাশে হচ্ছে একটা ড্রাগন যার হচ্ছে 6টা মাথা, আর আরেক পাশে হচ্ছে বিরাট একটা মানে গর্ত, মানে ওই গর্ত দিয়ে হচ্ছে যত সমুদ্রের জাহাজ আছে, ধরেন একটা বারমুডা ট্রায়াঙ্গেল, মানে ওইখানে যত মানে ওই মানে গোল স্রোত আছে, সেখানে যত জাহাজ যায় সব জাহাজকে হচ্ছে গিলে ফেলে ওই মানে মানে ওই গহ্বরটা। এখন ওডিসিয়াস কী করবে? ও তখন একটা কাজ করে যে ঠিক আছে, আমার সকল ওই গর্তের মধ্যে পড়লে তো আমার সকল সৈন্য মারা যাবে, তার থেকে ভালো আমি ওই ড্রাগনের সামনে দিয়ে যাই, ও 6টা সৈন্যকে খেয়ে ফেলবে, এবং সেটাই হয়, 6টা সৈন্যকে ও খেয়ে ফেলে। আবার জার্নি শুরু হয়, জার্নি চলতে থাকে। একটা সার্টেন টাইম পরে ও দেখে যে মারমেইড মানে হচ্ছে মানে জলপরি যাদেরকে বলে, এই জলপরিরা কী করে, ওদের একটা মানে ভূমিকা আছে মুভিতে, ওরা হচ্ছে এত সুন্দর গান গায়, ওদেরকে বলে সাইরেন আর কি। এত সুন্দর গান গায় যে ওদের গান শুনলে নাবিকরা পাগল হয়ে যায়, এবং পাগল হয়ে নিজেদের জাহাজে ডুবাই ফেলে বা পানিতে লাফ দিয়ে নিজের আত্মহত্যা করে, এরকম। মানে এতটা মানে ওডিসিয়াসের গল্পটা এতটা মানে সুন্দর। মানে ওরা যখন যাচ্ছে তখন এই মানে ওডিসিয়াস তো জানে যে কী হবে ঘটনা, এখন আর কোনো বিকল্প রাস্তা নাই। তো ও কী করে, ওর যত নাবিক আছে, সৈন্য আছে, ওদের কানে মোম দেয়, এবং ও তো এত চালাক, ও করে কি নিজেকে একটা যে মানে জাহাজের যে পাল থাকে, পালের মধ্যে নিজেকে বেঁধে ফেলে, কারণ ও জানে যে এই মানে গান শুনলেও পাগল হয়ে যাবে, কিন্তু এই গান মিস করাও যাবে না, ঠিক আছে। তখনও কি করে, ওই সাইরেনের গান শুনে ওর অনেক নাবিক মারা যায়, কিন্তু ও বেঁচে থাকে, কারণ ও তো নিজেকে ওই খুঁটি দিয়ে বাইন্ধে রাখছিল, ও বেঁচে থাকে। তারপরে আবার জার্নি শুরু করে, আবার একটা দ্বীপে গিয়ে পৌঁছায়, ওইখানে আরেকটা মানে মেয়ে থাকতো, সেই মেয়েটা হচ্ছে ওকে ভালোবেসে ফেলে, এবং ওকে কোনোভাবেই মানে 7 বছর পর্যন্ত ওকে আটকায় রাখে, মানে কোনোভাবে ওকে বাড়িতে ফিরতে দিবে না, এই হচ্ছে ওই মেয়েটার মূল উদ্দেশ্য থাকে। এবং ওই মেয়েটা হচ্ছে অডিসিয়াসকে ভালোবেসে ফেলে, কিন্তু অডিসিয়াসের একটাই কথা, আমি বাড়ি ফিরবো বাবা, আমি বাড়ি যাবো, ঠিক আছে। এখন এই যে বাড়ি যাওয়ার যে জার্নি, এর মধ্যে আরও অনেক ঘটনা হয়। এখন ক্রিস্টোফার নোলান কতটুকু দেখাতে পারবে, এইটা হচ্ছে মেন ব্যাপারটা। এবং যখন আবার এখানে কাহিনী আছে, ওর যে রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রে হচ্ছে ও যখন যুদ্ধে যাওয়া শুরু করে, তখন ওর একটা বাচ্চা মানে কোলের বাচ্চা, দুধের বাচ্চা একটা ছিল, সেই দুধের বাচ্চা এখানে প্লে করবে হচ্ছে টম হল্যান্ড, এবং ওর যে রানী, এই দুজনকে একা ফেলে চলে যায়। এবং তখনও কিন্তু একটা প্রফিস হয়েছিল যে তুমি যদি তোমার বউ বাচ্চাকে ফেলে চলে যাও, তুমি 20 বছরের মধ্যে ঘরে ফিরতে পারবে না, এটা একটা প্রফিস হয়েছিল। এবং ও যখন যাত্রা শুরু করছিল, এর মাঝখানে আরেকটা ঘটনা ঘটে, তখন হচ্ছে ও মানে ওর সৈন্যদের দিয়ে নরকে যায় এটা জিজ্ঞাসা করার জন্য যে ও আদৌ মানে ওর হোমে ফিরতে পারবে কিনা, ঘরে ফিরতে পারবে কিনা। এইটাও আরেকটা ঘটনা, মানে ওর সৈন্য মারা যাইতেই থাকে, এবং একমাত্র কি হয়, ওই একমাত্র বেঁচে ফেলে। এবং লাস্টের যে ধকলটা যায়, সেখানে মানে খুবই ট্র্যাজেডিক একটা ঘটনা, যে লাস্টের ঘটনা, ওরা আরেকটা দ্বীপে গিয়ে পৌঁছায়, সেই দ্বীপে গিয়ে পৌঁছানোর পরে মানে ওইখানের যে থাকে মানে মালকিন থাকে, মানে ওটা হচ্ছে একটা ঈশ্বরের একটা দ্বীপ, ওইখানে গরু থাকে, ঠিক আছে। এই গরু হচ্ছে ঈশ্বরের গরু। তো ওদেরকে বলে দিছে ঈশ্বররা যে তোমরা সব কিছু খাও, গরুদের খাও না। এখন ব্যাপার হচ্ছে কি, আপনি যতই ক্ষুধার্ত মানুষকে যাই বলেন না কেন, ওরা তো ছাড়বে না। তো ওদের গরু দেখে লোভ লাগছে, ওরা গরু কেটে খায় ফেলছে। খাওয়ার পরে জিউস খুব চেয়ে গেছে, কারণ ওই গরুগুলো হচ্ছে জিউসের পালিত গরু ছিল। ওই জিউস কি করে, ওই ওডিসিয়াসের যে জাহাজ থাকে, ওই জাহাজের উপর বজ্র নিক্ষেপ করে, এবং বজ্র নিক্ষেপ করার পরে সবাই মরে যায়, শুধুমাত্র ওডিসিয়াস বেঁচে যায়। আবার যদি ওর বউ বাচ্চার ঘরে ফিরে আসি, ওইখানে আরেক পলিটিক্স শুরু হয়েছে। কি পলিটিক্স? তখনকার দিনে যখন কোনো রাজা না থাকে, তার রানী তো আর রাজা হইতে পারে না, তখন পলিটিক্স শুরু হয় কে পরবর্তী রাজা হবে। তো ওইখানে 108 জন মানে রাজা আসে ওই ওডিসিয়াসের বউকে বিয়ে করার জন্য, বউরে বিয়ে করবে, রাজত্ব পাবে, গুড আইডিয়া। এবং যখন ওই ঘটনাটা ঘটে, তখন এইখানে ম্যাট প্যাটারসন যে নায়ক আছে, ও হচ্ছে এখানে ভিলেনের রোলটা প্লে করতেছে। এবং যখন এই ঘটনাটা চলতে থাকে কন্টিনিউয়াসলি, তখন হচ্ছে মূল মানে ফিডব্যাকটা আসে, মানে মানে ওর যে ওয়াইফ থাকে, ও বিশ্বাস করতো যে আমার স্বামী একদিন ঘরে ফিরে আসবে। এবং ও যখন এটা বিশ্বাস করা শুরু করে, এখন মানুষও যখন চাপ দিতে থাকে যে ঠিক আছে তোমাকে তো বিয়ে করতে হবে, রাজ্য সামলাবে কীভাবে, তুমি রানী, তোমার কর্তব্য আছে, তখনও কী করে, ও
একটা মানে কাফন বুনতে থাকে, বলতে থাকে যে ঠিক আছে আমার যেদিন এই কাফন বোনা শুরু হবে শেষ হবে তখন আমি বিয়ে করব যে কোনো এক রাজকুমারকে। তো ও করতো কি সারাদিন ভরে কাপড় দিয়ে ওই কাপড়টা আবার ও ছিঁড়ে ফেলতো, যাতে ও মানুষকে বুঝাইতে পারতো যে মানে বুঝ দিত যে আমার কাপড় তৈরি তো শেষ হয় নাই, আমি তো বিয়ে করতে পারতেছি না। আর ওই 108টা যে শয়তান আসছিল মানে হারামি রাজকুমার, ওরা হচ্ছে ওকে মানে 3 বছর পর্যন্ত ওর এই ড্যামনামি দেখার পরে বুঝে ফেলে যে ও আসলে কি করতে যাচ্ছে। তখন ও আরেকটা বুদ্ধি করে। কি বুদ্ধি করে ওই রানী, সে হচ্ছে বলে যে এটা হচ্ছে অডিসিয়াসের একটা ধনুক, এই ধনুকে যে ফলা লাগাইতে পারবে এবং 12টা মানে কুঠার, ঠিক আছে 12টা কুঠারের মধ্যে ছিদ্র করে দেয়, ছিদ্র করে দিয়ে বলে যে এই ছিদ্রের মধ্যে এই ধনুকের যে তীর যে ঢুকাইতে পারবে ওকেই আমি বিয়ে করব, ঠিক আছে। এখন সবাই চেষ্টা করে, কেউ পারে না। তখন একটা ভিক্ষুক আসে, ঠিক আছে, ভিক্ষুক আসে এবং ভিক্ষুক আসার পরে ওই 12টা ছিদ্রে মানে প্রথমে হচ্ছে ওই তীরের ফলা সে আটকায় এবং এরপরে ওই 12টা ছিদ্র দিয়ে সে এক মানে নিমেষেই ছিদ্রগুলো পার করে ফেলে। তখন সবাই মানে হতভম্ব হয়ে যায়, এটা তো অডিসিয়াস ছাড়ার কেউ না। তখন অডিসিয়াস কী করে, ওর ছেলে সাহায্য নিয়ে পুরো হল রুমটাকে আটকায় ফেলে এবং হল রুম আটকে মানে সব তীরে মানে কুচুকাটা করে ফেলে। মানে প্রথম মারা যায় ওই ম্যাট প্যাটারসন যে নায়কটা আছে ও, ঠিক আছে। এই হচ্ছে মানে ফুল অডিসিয়াসের গল্প আমি একদমই শেষ করলাম। মানে এইটাকে বলা হয় মানে নোবেলের রাজা, মানে যারা গল্প লেখা মানে পড়েন, ইভেন আপনি বিলিভ করবেন না, পৃথিবীর প্রায় 63% মানুষ এখনও বিলিভ করে যে হেলেন অফ ট্রয় এই যে ঘটনাটা এটা আসলের মানে সত্যি ঘটনা, কিন্তু এটা সত্যি ঘটনা না, এটা হোমার একজন ছিল, উনি এটা লিখে গেছিল, ঠিক আছে। সো এইটা ক্রিস্টোফার নোলান কীভাবে প্রেজেন্ট করবে এবং এটা অ্যাভেঞ্জারের মতো একটা যত মানে ব্যাডাস মানে অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে সবাইকেও নিছে, তো আপনি বুঝতেই পারতেছেন যে এটা কী পরিমাণ একটা মুভি হবে, মানে আউটস্ট্যান্ডিং হবে, বিলিভ ইট অর নট আউটস্ট্যান্ডিং হবে, ঠিক আছে। সো এই হচ্ছে মূল অডিসিয়াসের গল্প। আপনারা, আমি তো দেখবই অডিসিয়াস, এবং আপনারা যারা ট্রেলার দেখছেন তাদের কাছে ক্রিস্টোফার নোলানের কাজ কেমন লাগছে, এইটা আর কয়টা অস্কার নিতে পারে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি শুভ ছিলাম এতক্ষণ আপনাদের সাথে মুভি টু ভার্সের সাথে। সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ সো মাচ।